আরে রাসেল ভাইপার, ও তো প্রশ্ন করতেই জানে না। আমি আপনার একটা প্রশ্ন করি, এই যে আপনারা ডিরেক্ট বাচ্চাদের ডিম না পাড়িয়ে এইটা কেমনে? তোরা ডিম না পাড়িয়ে তোদের বাচ্চা হয় কেমনে? নেই। রাসেল ভাইপার? ভাই আমি রাসেল ভাইপার, খারান আমার জিএ প্যাড দিচ্ছে। রাসেল ভাইপারের জিএফ, রাসেল ভাইপার এন্ড রাসেল ভাইপারের জিএফ, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা ডাইরেক্ট বাচ্চা দাও কেমনে? মানে ডিম না পারিয়েই বাচ্চা। আর তোমরা বাংলাদেশে কেন আসছো? হ্যাঁ মিয়া, আমরা বাংলাদেশে কই আসছি? আমরা তো গেমে আসছি। আরে রাসেল ভাইপার, ও তো প্রশ্ন করতেই জানে না। আমি আপনার একটা প্রশ্ন করি, এই যে আপনারা ডিরেক্ট বাচ্চাদের ডিম না পাড়িয়ে এইটা কেমনে? তোরা ডিম না পাড়িয়ে তোদের বাচ্চা হয় কেমনে? নেই। আচ্ছা রাসেল ভাইপার, তোমাদের কি খাওয়া লাগে না? তোমরা কি খেয়ে বেঁচে থাকো? তোদের মতো বোকাদেরকেই খেয়ে বেঁচে থাকি। এই যে রাসেল ভাইপারের জিএফ, আই মিন নাগিনী, নাগিনী কি কথা বলতে পারে না? নাগিনী কি তোতলা? কথা বলতেছে না যে? আর দেখ, আমারে তোতলা কইছে, আমারে তোতলা কইছে। আমি কিন্তু তোর একেবারে ধর্ষণ করে দেবো। বেবি ওটা ধর্ষণ হবে না, দংশন হবে। ধুর, তুমি আমার সব সময় ভুল ধরো, ভাল লাগে না। বেবি আমরা হলাম সাপের রাজা রানী, অন্যান্য সাপের তুলনায় আমাদের বিষ অনেক শক্তিশালী। আমরা যদি এমন ছোট ছোট ভুল করি তাহলে আমাদের প্রজারা কি করবে? ওয়েট, একটা নোটিফিকেশন আসলো, রাসেল ভাইপারকে মারতে পারলে 50,000 টাকা পুরস্কার, রাসেল ভাইপারের স্ত্রীকে মারতে পারলে 1,00,000 টাকা পুরস্কার। ভাই রাসেল ভাইপারের স্ত্রীকে মারলে এত বেশি কেন? খারাপ, কারণটাও দেওয়া আছে, কারণ রাসেল ভাইপারের বংশ বিস্তার করছে রাসেল ভাইপারের স্ত্রী। সব মায়া রাসেল ভাইপারকে মারতে পারলে রাসেল ভাইপার আর বংশ বিস্তার করতে পারবে না বলে জানানো যাচ্ছে। এই লাঠি নিয়ে আই, রাসেল ভাইপার মারতে হবে। এই থাম, লাঠি আনা লাগবো কেন? আমরা কোনো রাসেল ভাইপার টাইপার না, আমরা তো দুরা সাপ। এই আগান বাগানে থাকি, পোকামাকড় ব্যাং ধরে খাই, আমরা কোনো মানুষ কামড়াই না। আমাদের শরীরে কোনো বিষ নাই, আমরা মানুষদের কামড়ালে আমরা নিজেরাই মরে যাই। বেবি তুমি কিছু বলো না কেন? ঠিকই, আমাদের শরীরে তো কোনো বিষ নাই, আমরা তো ধুরা সাপ। তোরা না কইলি সব থেকে বিষধর সাপ তোরা, তাহলে তোরা ধোরা সাপ হস কেমনে? আরে আমরা তো মূলত ধুরা সাপ, আমাদের গায়ে কোনো বিষ নাই। মানুষ আমাদেরকে ভয় পায় না, সবাই যাতে আমাদেরকে ভয় পায়, এই জন্য তো আমরা নিজেদেরকে রাসেল ভাইপার হিসেবে চালিয়ে দিচ্ছি। তার মানে তোদেরকে মারলে আমরা কোনো টাকা পাইবো না? না, টাকা পাইবেন না, আমরা তো ধুরা সাপ। আয়ুর ভাই চলেন রাসেল ভাইপারদের নিয়ে একটা ম্যাচ খেলি। রাসেল ভাইপারদের নিয়ে ম্যাচে গেলে সবাই আমাদের ভয় পাবে, আমরা ইজিলি ম্যাচ জিততে পারবো। হ্যাঁ, কে রাসেল ভাইপার? আমরা কোনো রাসেল ভাইপার টাইপার না, আমাদেরকে রাসেল ভাইপার টাইপার বলো না, আমরা ধুরা সাপ। ভাবছিলাম রাসেল ভাইপারের ময়দা কোটিপতি হয়ে যাবো না। আয়ো 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 আয়ো, সবাই আয়ো, সবাই আয়ো, রাসেল ভাইপার জিএফ, আয়ো আয়ো, লাভি পায়ো, সবাই একসঙ্গে। হ্যাঁ, আজ আমি এমন একটা ওয়েবসাইট দেখাবো যেখানে তোমরা নিজের টপ আপ নিজেই করতে পারবা। আমি কিন্তু এই ওয়েবসাইটটিকে টপ আপ করে থাকি, তো তোমরাও কিন্তু এখান থেকে 1 সেকেন্ডেই টপ আপ নিতে পারো। এখানে উইকলি 139 টাকা, মান্থলি 695 টাকা এন্ড লেভেল আপ প্লাস 143 টাকা। অন্য ওয়েবসাইটের তুলনায় কিন্তু অনেক কম টাকা কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করা হয়। এখানে তোমরা ইউআইডি এর মাধ্যমে, ইউনিভিনের মাধ্যমে টপ আপ নিতে পারতেছো। এখানে উইকলি লাইট, অ্যাড্রপ সব ধরনের টপ আপ থাকছে। তো দেরি কিসে, তোমরা যে কোনো এক সাইটে গিয়ে তোমরা সার্চ দিবে noobbazaar.com। এখানে সার্চ দিলে তোমাদের কিন্তু এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো তোমরা এখানে উপরে ডান সাইডে দেখতে পারো লগইন এন্ড রেজিস্টারে ক্লিক করবে, দেন এখানে লগইন উইথ গুগল দিয়ে তোমরা এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিবে। তো তোমরা এখানে জিমেলটা সিলেক্ট করে দিলে তোমাদের কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে। তো তোমরা যদি নিজের দিকে একটু স্ক্রল করো তাহলে তোমরা এখান থেকে প্লে স্টোর থেকেও অ্যাপটা নামায় নিতে পারতেছো। সেম ভাবে তোমরা রেজিস্টার করে নিবে। দেন তোমরা এই ওয়েবসাইটে 1 সেকেন্ডে কিভাবে টাকা অ্যাড করবে, 1 সেকেন্ডে কিভাবে টপ আপ নিবে, এখানে উপরে তোমরা এখান থেকে ভিডিও দেখলেই তোমরা বুঝে যাবে যে কিভাবে টাকা অ্যাড করতে হয়, কিভাবে টপ আপ নিতে হয়। তো এক ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিও। এন্ড তোমরা যদি টাকা অ্যাড না করতে পারো অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো দেরি কিসে, সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চলে আসো নুববাজার ওয়েবসাইটে। বেবি তুমি আমার সঙ্গে থাকো, তুমি তো জানোই তুমি আমার সাথে থাকলে আমার গেম প্লের স্কিলটা কত হাই হয়ে যায়, সেটা মাঠে হোক কিংবা অন্য জায়গায়। মাঠে হোক বা অন্য জায়গায়, মানে ওইটা আমার নাগরানির কাছে জিগাইও। নাগরানি? যা, আমি বলবো না, আমার শরম করে। এদের শরম আছে। এই সামনেটা 112 ড্যামেজ, 112 ড্যামেজ। ডাউন দিমিত্রি সেটা ক্লিয়ার। আরে পিছন থেকে মাইরা দিল আমারে। আরে ভাই পিছনটারে এটা কভার দিত। আরে বেবি কি করতেছো? মারো ওইটারে, মারো। যা বাল, মেরে দিল। তোমারে বলছি আমার সঙ্গে থাকবে, তুমি আমার সঙ্গে থাকবে, বুঝছো? আচ্ছা রাসেল ভাইপার, তোমার যে গার্লফ্রেন্ড নাগিনী, এই নাগিনীর সঙ্গে তোমার দেখা হয়েছিল কিভাবে? পরিচয় প্রথমে কিভাবে? ফার্স্টে আমাদের দেখা হয়েছিল জঙ্গলে। জঙ্গলে?
জঙ্গলে কি করতেছিল? জঙ্গলে আর কি বা করবে, যেটা করা সেটাই করতেছিল। হ্যাঁ, আমরা হলাম সাপ, আমরা জঙ্গলে থাকবো না তো বাসায় থাকবো? হ্যাঁ সেটাই তো, সাপেরা তো জঙ্গলেই থাকবে, এটাই তো স্বাভাবিক। আবির ভাই দেখছেন পরপর 2টা ম্যাচ হারছি, গেমে ফোকাস করেন, না হইলে তো ম্যাচ হারতে হইবে। আরে লাবিব চিন্তা করো না, আমি দেখো এবার এডাব্লিউএম নিয়েছি, আমি কেমনে মারি এডাব্লিউএম দিয়ে। একটু আগে বিটুকের লগে খেলছিলাম, এডাব্লিউএম এ আমার লগে পারি নাই। হাত মিয়া ফাফর মারেন, বিটুকেরে কই পাইছেন, বিটুকেরে কেমনে হারাইলেন? কেমনে হারাইছি মানে এডাব্লিউএম দিয়ে দেখো আমি এডাব্লিউএম কেমনে চালাই, এডাব্লিউএম চালানো দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমি কি লেভেলের এডাব্লিউএম। আরে লাবি ফুল ড্যামেজ, সবগুলোর মারো ফুল ড্যামেজ। আরে ভাই এইদিকে তো আপনি এডব্লিউএম দিয়ে সবগুলারে মাইরে ফেলছেন, আপনি তো সেই চালান এডব্লিউএম। এই জন্যই মনে হয় বিটুকে আপনার লগে পারে নাই। আরে আমি তো মনে করো মারতে পারতাম, বুঝছো তো, আমার একটু কভার দাও নাই, এর লাগে আমি মারতে পারি নাই। হ্যাঁ, আমরা কভার দিলে আপনি মারতে পারতেন, আমরা কভার দেইনি বলে আপনি মারতে পারেন না। এবারও আপনি একটা কাজ করেন, এডব্লিউএম নেন, আমরা কভার দিব। না আর এডাব্লিউএম নিয়ে যাইবো না। আরে নেন, আমরা কভার দিব তো। আরে লাবি আর লজ্জা দিও না। এটা ফাফর মারার আগেই বোঝা উচিত ছিল। এই সাইডে 2টা ম্যান আছে, এই সাইডে 2টা আছে, আমারে কভার দেন। ওয়েট একটু হোল্ড করো। আমি আরে ভাই 7-8 করে ড্যামেজ দিচ্ছে শটগানে। এই সাইডে কি রে ভাই, ডাউনই হয় না কি? আরে যা বাড়া, আবির ভাই এইস কইরা দিছে। হে গাইস, তোমরা অনেকেই কমেন্ট করতেছো আবির ভাই আপনি এত লেটে ভিডিও আপলোড করতেছেন কেন, রেগুলার ভিডিও আপলোড দেন। তো গাইস পার্সোনাল কিছু সমস্যার জন্য কিন্তু আমি ভিডিও মেক করতে পারি নাই, তো ইনশাআল্লাহ আবারও রেগুলার ভিডিও আপলোড দিব। তো গাইস ভিডিওতে কিছু চেঞ্জেস আনছি, কজ তোমরা অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করবা তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও। তো দেরি কিসে, চলে যাও কমেন্ট সেকশনে এন্ড কমেন্ট করে দাও। তো আবারও দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।